আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। অনেকেরই প্রশ্ন, বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের, যে তাদের পরীক্ষা কখন হবে। তো ফার্স্ট ইয়ার অনার্স প্রথম বর্ষ আপনাদের পরীক্ষা শুরু হওয়ার ডেট অন্তত পক্ষে আগামী 1 মাস রয়েছে। কারণ বর্তমান সময়ে প্রশ্নপত্র বানিয়ে পরীক্ষা নিতে কমপক্ষে 1 মাস সময় নিবে, এটা বলা হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। সো এইচএসসি পরীক্ষা ওটাও কিন্তু বোর্ড পরীক্ষা, আর আপনাদের অনার্স পরীক্ষাটাও বোর্ড পরীক্ষা। সো কমপক্ষে আপনাদের 1 মাস পর পরীক্ষা হবে, 1 মাসের মধ্যে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা বলা হয়ে গেছে। যেহেতু 1 মাসের মধ্যে বর্তমান সময়ে বলা হয়েছে যে 1 মাসের মধ্যে কোনো পরীক্ষা, বোর্ড পরীক্ষা নেওয়া সম্ভব নয়। প্রশ্ন বানিয়ে পরীক্ষা মানে সবকিছু নিয়ন্ত্রণ করে 1 মাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তারা 1 মাস সময় চেয়েছে এইচএসসি শিক্ষার্থীদের জন্য। সো সাধারণত এমনটা হয়, এইচএসসি পরীক্ষা মনে করেন আর 15 দিন চলবে, তারপরে আপনাদের পরীক্ষা হবে। সেই হিসেবে 45 দিন সময় কমপক্ষে পাবেন, এর চেয়ে বেশি আপনি 2-3 মাস সময় পেতে পারেন। তো আর দ্বিতীয় বর্ষ পরীক্ষা হবে কি, প্রথম বর্ষের পরীক্ষা যখন শেষের দিকে হয়ে যাবে, তখন আবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে যাবে। সো আপনাদের জন্য আনুমানিক আরো মনে করেন কমপক্ষে 80 দিন থেকে 90 দিন বা 2.5 থেকে 3 মাস কমপক্ষে সময় পাবেন। যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা 2.5 থেকে 3 মাস সময় পাবেন পরীক্ষার জন্য। আর যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা 1 থেকে 1.5 মাস বা 2 মাস কমপক্ষে সময় পাবেন, আরো বেশিও পেতে পারেন। আমি কমপক্ষে এটা ধরছি। তো আপাতত অন্তত চলতি মাস, আহ চলতি মাস না, আগামী 30 দিনের মধ্যে আপনাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং পরীক্ষা যে হবে না এটা বলা আছে, মানে পরীক্ষা নিতে পারবে না বর্তমান সময় এই সিচুয়েশন অনুযায়ী, এটা বলা আছে। এইচএসসি নিতে পারবে না, তার মানে আপনাদেরও নিতে পারবে না, ঠিক আছে? সো আগামী 1 মাস পরীক্ষা নিতে পারবে না, এরপরে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এইচএসসির এইচএসসি পরীক্ষা খুব শর্টকাটে নেওয়া নেওয়া হবে, মানে দ্রুত, গ্যাপ বেশি একটা দেওয়া হবে না। এরপরে আপনাদের পরীক্ষা নিয়ে নেওয়া হবে। তারপরে মনে করেন আপনাদের বলতে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিয়ে নিতে পারে, অথবা ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলাকালীন সময়েও সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। মনে করেন ফার্স্ট ইয়ারের অর্ধেক পরীক্ষা চলে যাওয়ার পর সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়ে যাবে। সো অ্যাপ্রক্সিমেটলি ধরে নেওয়া যায় মোটামুটি নিশ্চিতভাবে যে প্রথম বর্ষের পরীক্ষা কমপক্ষে 42 দিন সময় পাবেন এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমপক্ষে 75 দিন সময় পাবেন। তবে এমনও হতে পারে যে প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে হতে 3 মাস সময় নিয়ে নিয়েছে। কারণ বর্তমান সিচুয়েশনটা এমন যে কি হবে নির্দিষ্ট করে বলা নাই, বলা হয়েছে যে আপাতত কিছুদিন হবে না, 1 মাস হবে না। 1 মাস পর বলতে পারে যে সামনের মাসে পরীক্ষা হবে, তখন তো 2 মাস হয়ে গেল। বা 1 মাস পর বলতে পারে যে 2 মাস পর পরীক্ষা হবে, ঠিক আছে? অথবা এমন বলতে পারে যে 1 মাস পর বলতে পারে যে সামনের মাসে রুটিন দিবে। রুটিন যে মাসে দিছে ওই মাসে আপনি দেখতে পারেন যে 1 মাস পর পরীক্ষা শুরু হবে। তো ওই হিসেবে আবার 3 মাস সময় পেয়ে যাবেন। সো অনার্সে আপনারা যারা ফার্স্ট ইয়ারে রয়েছেন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয়ের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে, যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, প্রিন্সিপালস অফ ফিন্যান্স আর বিজনেস ম্যাথ, বিজনেস কমিউনিকেশন, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স, হ্যাঁ, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই যে সাবজেক্টগুলো রয়েছে মানে ম্যাথ সাবজেক্টগুলো, এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস, রিভাইজ ক্লাস, স্পেশাল ক্লাস এবং প্রশ্ন এবং উত্তরের জন্য পিডিএফ সহ আমাদের পুরো বইটাই আপনাদের শেষ করে দেওয়া হবে একদমই নামমাত্র ফি দিয়ে এবং রিজনেবল প্রাইসে। সো আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনারা আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমাদের কাছে পড়তে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।